হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, আমি ওদিকে ভিডিও বানাচ্ছিলাম, তো ভিডিও বানাতে বানাতে ভাবলাম একটা ব্লগ করে নিই, তো ব্লগটা করছি এদিকে। দেখো, আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলে এসে সবাই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর এই যে দিভা এখানে বসে আছে, তো মাসিমণি খেতে দিচ্ছে ওকে। দেখো, এই টেবিলটার পরে ওকে খেতে দিলে ওর খাওয়াটা সুবিধা হয়, মানে নিচু হয়ে খেতে পারে না, যেহেতু ওর একটা ডান হাতে ও কাজ করতে পারে, বা হাতটা যেহেতু কাজ হয় না, ওই জন্য সে টেবিলের ওপরেই খাওয়া দাওয়াটা করে বসে বসে এরকম খাওয়া দাওয়া করছে। আর এইদিকে ঠাকুর ঘরের বাসন, মানে মন্দিরের বাসন এত নোংরা হয়েছে না, তা বললাম মেজে মানে পরিষ্কার করে নিতে ভালো করে, যেহেতু তামা আর কাঁসার পিতলের বাসন একটু চকচক না করলে মন্দিরে দেখতে বেশ ভালো লাগে না। তো বললাম একটু পরিষ্কার করে দিতে, যেহেতু আমি পুজো দেবো। তো এই যে মেজে দিচ্ছে বাসনগুলো, আর ততক্ষণ আমি সোনুকে একবার ডেকে আসি, ও ঘুম থেকে উঠবে। তো এই যে সোনুকে ডাকতে এসে ও ঘুম থেকে উঠছে না, তা বললাম মা একটু পরে উঠবো আমি ঘুম থেকে, তুমি যাও। তা ওর দুধ বিস্কুটটা রেডি করে রাখছি, ও ঘুম থেকে উঠেই খেয়ে নেবে। তারপর আমি আবার রান্নাঘরে চলে যাব। তো এর দুধ বিস্কুটটা রেডি করে রাখলাম, এখানে রেখে যাবো, খেয়ে নেবে। তো এই যে রান্নাঘরে আমি চলে এসেছি রান্না করতে। ওর জন্য পনির নিয়ে এসছে, তো পনিরটা ওকে রান্না করে দেবো আমি, যেহেতু ঝাল খেতে পারে না। তো রান্না করছি পনিরটা রান্না করে নেব। তারপরে আর যা কাজ আছে বাদবাকি কাজ, রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে কাজগুলো করে নেব। তো এই যে পনিরটা আমি ভেজে নিচ্ছি, ভেজে রান্না মশলা কষিয়ে জল দিয়ে ওদিকের কাজে যাব। তো দেখো, প্রায় রান্নাটা হয়েই এসছে আমার। আর এদিকে সোনু খেলা করছে কুকুরকে নিয়েও, ঘুম থেকে উঠে খেয়ে খেলা করছে। তো টাটা, পরের ব্লকে দেখা হবে আবার।